আজকে বৃষ্টিতে ভিজে ভিজে টিভি রিপেয়ারিং করতে এসে আমার সঙ্গে যে এমনটা ঘটবে কোনোদিন ভাবতে পারিনি, তাও আমার একটু ভুলের জন্য। চলো তাহলে কাহিনীটা বলি তোমাদের। আসলে এই টিভিটা রিপেয়ারিং করতে আসার জন্য কাস্টমার আমাকে প্রায় 7 দিন মতন আগে ফোন করেছিল। ফোন তো করেছিল ঠিকই, কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে ছবিও পাঠিয়েছিল টিভিটার কি প্রবলেম হচ্ছে। প্রবলেমটা দেখে নেওয়ার পরে কাস্টমারকে আমি বলেছিলাম প্রবলেমটা আমি দেখে নিয়েছি, এবারে ঠিক সময় করে দেখে আসবো টিভিটা। আর ততদিন থেকে আমার একবারে সময় হচ্ছিল না। যেই বৃষ্টি শুরু হয়ে গেছে আমার ঠিক সময় বেরিয়েছে এই সময়। যাই হোক, আজকে আমি চলে এসেছি কাস্টমারের বাড়িতে টিভিটা রিপেয়ারিং করার জন্য। আর এই টিভিটার প্রবলেম আমি তোমাদের বলে দিই। টিভিটা প্রথম চালু করলে তো ভালোই চলছে, কিন্তু 2-3 মিনিট চলার পরে ছবিটা ঝিলঝিল টাইপের করছে, মানে ছবিটা একদম স্পষ্ট দেখা যাচ্ছে না। তারপর আর বেশি কথা না ভেবে টিভিটা একদম নিচে নামিয়ে নিয়ে চলে আসি, দিয়ে টিভির নাট গুলো খুলতে শুরু করে দিই। আর এই প্রবলেমটা কিন্তু আগে থেকে আমি বুঝতে পেরে গেছিলাম কোন পার্টসটা ফল্ট হওয়ার জন্য এই প্রবলেমটা দেখা দিচ্ছে। ওই জন্য টিভিটা খুলে দেওয়ার পরে মিটার দিয়ে একটু দেখে নিলাম ভোল্টেজ গুলো ঠিকঠাক আছে কিনা। আর এই ভোল্টেজ মাপতে মাপতে আমার সঙ্গে এই কাজটা ঘটে। আসলে আমি একটু অন্যমনস্ক হয়ে গেছিলাম। ভোল্টেজ গুলো মেপেও দেখলাম ভোল্টেজ গুলো কোনো স্বাভাবিক ছিল না। তাই আর বেশি কোনো ঘাটাঘাটি না করে সোজা কাটিং প্লাস দিয়ে যেই পার্টসটা প্রবলেম আছে তার ঠ্যাং গুলো কেটে দিলাম, দিয়ে সেই পার্টসটাকে রিমুভ করে তার জায়গায় একটা নতুন পার্টস লাগিয়ে দিলাম। এটা দেখে অনেকেই বলবে নতুন নয় পুরোনোটা লাগিয়েছি। যারা বলবে তোমাদের বলে দিই, যে পার্টসটা আমি লাগিয়েছি তার অরিজিনাল পার্টস এর থেকে এটা 100 গুণে ভালো। যাই হোক, পার্টসটাকে লাগিয়ে দেওয়ার পরে টিভিটাকে পাওয়ার দিয়ে ভোল্টেজ গুলো মেপে দেখে নিলাম ভোল্টেজ গুলো ঠিকঠাক আছে কিনা। যেই দেখলাম ভোল্টেজ গুলো একদম স্বাভাবিক হয়ে গেছে, তার মানে টিভিটা এখন পুরোপুরি সুস্থ হয়ে গেছে। তারপর টিভিটাকে সুন্দর করে ফিটিং করে কাস্টমারকে ছবি দেখিয়ে পয়সা নিয়ে বাড়ি চলে আসি। আচ্ছা, আমার এই ভিডিওটা যারা নতুন টেকনিশিয়ানরা দেখছো, তোমরা কি এই ধরনের ফল্ট কোনোদিন রিপেয়ারিং করেছো? যদি করে থাকো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে। আর যদিও না করে থাকো ভিডিওটাকে সেভ করে রাখো, পরবর্তীকালে তোমার কাজে দিবে।